সবাই তো বাঁধাকপির কোপ্তা কারি খেয়েছেন, একবার ফুলকপির কোপ্তা কারি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। প্রথমে একটা বাউলে জল নিতে হবে, জলেতে একটু নুন দিয়ে ফুলকপিগুলো তাতে দিয়ে দিলাম, যাতে ফুলকপির ভিতরে কোনো পোকা টোকা থাকলে সেগুলো বেরিয়ে যায়। কেননা এখন ফুলকপির সিজন শেষ হতে চলেছে, তাই পোকা থাকতেই পারে। তারপর আমরা সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেট করতে হবে, দেখুন এরকম ঝিরিঝিরিভাবে। তারপরে আমরা একটু কড়াইশুঁটির সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেইটাই ফুলকপির সঙ্গে দিয়ে দিলাম। তারপর দিলাম 2 চামচ চালের গুঁড়ো, আর দিলাম 2 চামচ বেসন, আর 2 চামচ অ্যারারুট, আর দিলাম ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ নুন, আর একটু ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ঠিক এরকম টাইট করে মাখাতে হবে, বেশি পাতলা করে মাখানো যাবে না। তারপর আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ঝোলের জন্য। কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল গরম হয়ে গেছে। দেখুন এটা খেতে খুব টেস্টি আর খুব সুন্দর লাগবে, এমনি ভাজা খেতেও খুব সুন্দর লাগে। আর এইভাবে হাতে দেখুন আমি যেভাবে করছি এইভাবে শেপ তৈরি করে নিন, খুব সুন্দর লাগবে দেখতে, খেতেও খুব সুন্দর লাগবে। তারপর কড়াতে তেল গরম হয়ে গেছে, আমরা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখুন ঠিক এরকম দেখতে লাগছে। এগুলো শুধু শুধুও খাওয়া যায় সসের সঙ্গে, তবে আমরা শুধু শুধু খাবো না। কড়াতে আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে দিয়ে দিলাম সুন্দর একটা টেস্টের জন্য, ফোড়নের জন্যে। তারপর জিরেটা একটু গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। এই সময় আঁচটা একটু হালকার দিকে থাকবে, মানে কম থাকবে। তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুললাম, দেখলাম আলু আধা সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়তে থাকবো। সব ছোটো চামচের 1 চামচ করে দিলাম, বেশি দেব না। দিয়ে এটা নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমরা জল ঢেলে দেব। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা আবারও এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে আর একটু আলু সিদ্ধ হয়ে যায়। এবার আমরা ঢাকনা খুলে নেব। দেখুন ঢাকনা খোলার পর দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা উপর থেকে বড়াগুলো দিয়ে দিলাম, তারপরে দিলাম ধনেপাতা কুচানো, একটা দারুণ সেন্টের জন্যে। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন, যারা খান না দেবেন না, কিন্তু ধনেপাতাটা দিলে একটা আলাদা সেন্ট হয় এবং খেতেও খুব সুন্দর টেস্ট হয়। তারপরে উপর থেকে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, শুধু গরম মশলাটা দিলাম, দেখানো হয়েছে। একটু ঘি ছড়িয়ে দিলে একটা আলাদা টেস্ট আর একটা সুন্দর গন্ধ আসে। তারপর আবারও একটু ঢেকে দিলাম, যাতে বড়াগুলোর ভিতরে সব মশলাগুলো ঠিকঠাক ঢুকে যায় আর কি। দেখুন আমাদের ফুলকপির কোপ্তা কারি পুরো রেডি হয়ে গেছে সার্ভের জন্য। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে এটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিছু লিখবেন, লিখলে আমিও একটু উৎসাহ পাবো আরও অন্য কিছু রান্না করতে, ও ভালো লাগবে।